ক্ষমতায় এসে দাম্ভিকতা করা ঠিক নয়। রাজনীতিতে সাধারণ মানুষকে ভালোবাসতে হবে। এতদিন যারা দেশ পরিচালনা করেছে তারা মানুষকে ভালো না বেসে একটি নির্দিষ্ট গোষ্ঠীকেই সুবিধা দিয়েছে। খুলনার খানজাহান আলী থানার জামায়াত ইসলামীর কার্যালয় উদ্বোধনে এসে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এমন মন্তব্য করেন। আমরা মনে করি এই অঞ্চলে যারা 14-15টি বছর দেশ শাসনের সুযোগ নিয়ে এলাকার মানুষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, মাস্তানি করেছে, মিথ্যা মামলা দিয়ে বিএনপি জামাতের লোকদেরকে বাড়ি ঘরে থাকতে দেয়নি, তাদের চাকরি বাকরি লেখাপড়া ব্যবসা বাণিজ্য সব তছনছ করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের এই দীর্ঘ জুলুম অত্যাচার এবং ফ্যাসিবাদের শোষণের জগদ্দল পাথর গত 5ই আগস্ট আমাদের বুকের উপর থেকে কিছুক্ষণের জন্য অপসারণ করেছেন। আমরা একটা নতুন বাংলাদেশে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছি। আজ বিকালে জামায়াত ইসলামীর খানজাহান আলী থানার কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় অধ্যাপক গোলাম পরোয়ারের পাশাপাশি খুলনা জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা ইমরান হোসেন ও খানজাহান আলী থানার আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো উপস্থিত ছিলেন। নতুন থানা কার্যালয়ের কার্যক্রমের উদ্দেশ্যে তিনি বলেন, অন্যান্য দলের অফিস থেকে জামায়াতের অফিস ব্যতিক্রম হবে। অন্যান্য দলের অফিসের চেয়ে জামায়াত ইসলামীর অফিসের একটা আলাদা ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে, চরিত্র আছে। অন্যান্য দলের অফিসে অনেক সময় অনেক অপকর্ম অনেক সময় হয়ে থাকে, নাকি বলেন? আড্ডা হয়, গল্প হয়, গান বাজনা হয়, কোনো কোনো সময় আরো অনেক কিছু হয় যা আমি বললাম না। কিন্তু জামায়াত ইসলামীর অফিস, এখানে কোরআন হাদিস, ইসলামী সাহিত্য, দ্বীনি জীবন, মুসলিম হিসেবে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের আদর্শিকভাবে আমরা দেশ জাতি মানুষ পরিবারকে কিভাবে গড়ে তুলবো সেই ইসলামী নৈতিকতার চর্চা সেখানে হবে। বিগত সরকারের সময় দলের ও নিজের উপর অত্যাচারের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের 15 বছরের শাসনের মধ্যে তিনি 7 বছরই কারাবন্দী ছিলেন। আপনারা সবাই জানেন এখানে আমার সামনে যারা বসে আছে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর সব নেতারা জেলে গিয়েছে 15 বছরে। আমার সামনে যারা আছেন তারা অনেকে জেল খেটেছে। অথচ আমাদের এই সব মামলায় যেসব অভিযোগ, যেসব দোষ অপরাধের কথা লেখা হয়েছে তার একটা লাইনও সত্য না, সব ডাহা মিথ্যা। আমি জেলখানায় বলা হয়েছে ঢাকার শাহজাহানপুরে তুমি বোমা মারিস। আমি কোর্টে বললাম যে বাবা আমি তো জেলে ছিলাম, আমি কোথায় বোমা মারলাম? এইভাবে গায়েবী মিথ্যা মামলা দিয়ে দিয়ে আমাকে 7 বছরের বেশি জেলে রাখা হয়েছে। প্রায় 60 দিনের মতো আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.